হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আয়ুষের 2.5 মাসের ইঞ্জেকশন ছিল। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আয়ুষকেও রেডি করিয়ে দিয়েছি। মা আর আমি দুজনেই যাব। আমি মাকে বলেছিলাম কি তুমি বাড়িতেই থাকো, কারণ প্রচণ্ড রোদ, তোমাকে যেতে হবে না, তোমার তো শরীরটা এমনিই খারাপ। তো আমি ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ইঞ্জেকশন করিয়ে নিয়ে চলে আসবো। তো যাই হোক, মা বললো না তুই একা একা পারবি না, আমিও যাবো, ও কাঁদলে তুই রাখতে পারবি না। তো যাই হোক, তারপর আমি ব্যাগের মধ্যে জল, ছাতা, আয়ুষের যে পোলিও কার্ডটা ওটা, আর আয়ুষের তোয়ালে নিয়ে রেডি হয়ে গেছি। তো তারপর দেখলাম কিছু ছেলেমেয়ে আর কি যাচ্ছিলো, মানে স্কুলের ইউনিফর্মে। তো নিজের স্কুলের দিনগুলো আর কি মনে পড়ে যাচ্ছিলো, যে একটা টাইম আমি এরকম যেতাম আর কি, টিউশন থেকে এসেই কিছু সময় হাতে রেখে রেডি হয়েই বেরিয়ে যাওয়া একটা ব্যাপার ছিল। তো খুব মনে পড়ে যাচ্ছে এই দিনগুলো। তো যাই হোক, আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তো টোটো চলে আসছে, তো টোটোয় করে আমরা বেরিয়ে গেলাম। তো মা আর আমি দুজনেই গেলাম আর কি। মা আমার কথা শুনলো না, বললাম তোমার শরীরটা খারাপ, তুমি যেও না, তাও গেল। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। তো স্কুলের দিনগুলো না সত্যিই ভালো ছিল, মানে সেই সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে যখন দেখা হয় অনেক দিন পর পর, মনে হয় যদি সেই দিনগুলো আবার ফিরে পেতাম কতটাই ভালো হতো। স্কুলের যে স্মৃতি, হয়তো সারা জীবনেও সেগুলো ভোলা যায় না। স্কুলের বলে না, ছেলেবেলার যে কোনো স্মৃতি হয়তো ভোলা যায় না। আমি এখনও ভাবি যদি আবার সেরকম ছোটো হয়ে যেতে পারতাম, সবার সাথে আবার যদি দেখা হতো, যে মানুষগুলো জীবন থেকে হারিয়ে গেছে সেই মানুষগুলোকে যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। সেটা তো সম্ভব না, কিছু কি আর করা যাবে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সবুজে মোড়া আমাদের গ্রাম। তারপর আমরা চলে আসলাম ওইখানে, যেখানে ইঞ্জেকশন দেবে আর কি, আশাকর্মীদের যে অফিস, ওখানে। তো তারপর আমাদের ইঞ্জেকশন দেওয়ানো হয়ে গেছে। টোটো আসার জন্য আমি আর মা সেন্টারের বাইরে বেরিয়ে এসেছি। আর এটা না একদম রাস্তার ধারেই। তো আমাদের হচ্ছে যে বাসে গেলেও কোনো সমস্যা হয় না, আর টোটোতে গেলেও সমস্যা হয় না। নেমে যেতে যে মাঠের মাঝে হচ্ছে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। তো তারপর আমি মাকে বলছিলাম ওই দেখো আসছে টোটো। তো মা বলছে কই টোটো এখনও আসলো না কেন? যাই হোক, আমি, মা, আয়ুষ তিনজনেই টোটোতে উঠে গেলাম আর চলেও যাচ্ছি। তো যেহেতু আয়ুষকে বেশি দেখালে হচ্ছে কপিরাইট আসে বা ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে, তাই জন্য ওকে আমি বেশি দেখাচ্ছি না। তো এখানটা দেখতে পাচ্ছি, এখানটাতে হচ্ছে আমাদের জমিটা। আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের জমি কোনটা, মানে আমি এত বড় হয়েছি আমাদের কোথায় কটা জমি আছে তাই জানি না। যদিও দুটোই জমি আছে বলে, মানে একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে আমার বাপির নিজের। তো কোনখানটায় কী আছে জানি না, তো মাকে জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, আর এইখানটা হচ্ছে আমাদের যে জমিটা আছে ওই মাঠটা পেরিয়ে আসার পরেই না একটা আদিবাসী পাড়া পড়ে। আর বলতে গেলে আমার ছোটোবেলাটা বেশিরভাগ সময়টাই এখানেই কেটেছে, মানে প্রায় 10-11 বছর বয়স অবধি আমি এখানেই কাটিয়েছি। এই আদিবাসী পাড়ার স্কুলেতে পড়তাম, এখানেই ছিল আইসিডিএস সেন্টার, মানে আইসিডিএস স্কুল, ওই যেটাকে অনেকে খিচুড়ি স্কুল বলে আর কি। তো এই যে এখানটা, এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ এখানটাতেই আমার স্কুলটা ছিল। আর এই দুটো বাড়িতেই আমি বেশি খেলাধুলা করতাম। এখানে অনেক দিদি ছিল, বোন ছিল, তো তাদের সাথেই খুব খেলাধুলা করতাম। এমনকি সন্ধ্যেবেলা এখানেই টিউশন পড়তে আসতাম, স্কুলেতে টিউশন পড়াতো, তো ওখানেতেই পড়তে আসতাম, তখন এদের বাড়িতেই মানে বসে থাকতাম যতক্ষণ না টিউশন পড়াতে আসতো। তো যাই হোক, বাড়ি চলে আসছি। তো আয়ুষ কিন্তু ইঞ্জেকশান দেওয়ার পর খুব একটা বেশি কাঁদেনি, মাও আয়ুষকে করে নিয়ে চলে আসলো। তো ওর একটু জ্বর এসে গেছিলো ঠিকই, কিন্তু ও খুব বেশি কাঁদেনি, কেন জানি না, ও সহ্য করতে পারে। আমি যদিও সহ্য করে নিতে পারি না, আমার খুব মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আমি কেঁদে ফেলি। তো যাই হোক, ও সহ্য করে নিতে পারে। তো তারপর দেখতে পাচ্ছ একটু দুপুর করে আকাশটা কি সুন্দর ছিল। তো বিকেল হতেই এরকম মেঘ ধরে গেছে, মানে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে, এখন তো তাও কম। তো সন্ধ্যেবেলায় এই যে এরকম অবস্থা, এই 5:30 পৌনে 6টার মতো সময়ে মানে
একতরফা আর কি বৃষ্টি হলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি এই কারণেই, কারণ কি আমি একটু সাইকেল নিয়ে বেরিয়েছিলাম আর ওখানে কাঁচার খেয়ে বাড়ি এসেছি। ফোনটা নিয়ে যাইনি, ভাগ্যিস নিয়ে যাইনি, নাহলে ভিজে যেত ফোনটা। তো তারপর দেখতে পাচ্ছ মাসিরা সবাই এসেছিলো, মাসি, দিদি, বোন আর হচ্ছে যে বোনের মেয়ে, বোনের বর সবাই এসেছিলো। এটা হচ্ছে বোন আর ওটা হচ্ছে আমার দিদি। বোন এসেই আমার ছেলেকে চটকাতে শুরু করে দিয়েছে নিজের মেয়েকে ছেড়ে। তো দিদি বসে আছে, বোন আমার ছেলেকে নিয়ে বসে আছে, আর এই যে মাসি বোনের মেয়েকে নিয়ে বসেছিল। আর এই যে বোন, আমি, মাসি, মা সবাই মিলে বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আজকে এত পরিমাণ ডিঙে পিঁপড়ে হয়েছিল না বাড়িতে। আর বোনের মেয়ে কী করেছে জানো, সবাই বসে গল্প করছে আর ও খেলতে খেলতে আর এক মুঠো ডিঙে পিঁপড়েকে ধরে আর মুখে কুড়িয়ে নিয়েছে। বোন এখানে বলছে আমাকে তো আগে বলবি, তাহলে তুমি একটু হাই বলতাম, ওই জন্য হাই বললো। আর বোনের মেয়েটা সোফার তলায়, বারবার সোফার তলায় ঢুকে যাচ্ছে, মানে ওর ওখানটা ভালো লেগেছে আর কি। আর এক কি ছোট্ট পাড়ার বাচ্চা তো, একদম 1 বছর বয়স, ওই জন্য আরও ভালো লেগেছে। তো তারপর দেখতে পাচ্ছ সবাই বাড়ি চলে যাচ্ছে, বোন বলছে টাটা, আবার যাবি। বোনের মেয়ে তো কিছুতেই যাবে না, খুব কাঁদছিল। আর বোনের মেয়ে কাঁদছে বলে আমার ছেলেও প্রচুর কাঁদছিল। আর মাসি চলে যাচ্ছে বলে আর ওই মাসির কাছে যাবে বলে কাঁদছিল আমার ছেলে। তো তারপর টাটা করে দিয়ে ওরা বাড়ি চলে যাচ্ছে। আর ওরা আজকে আমার জন্য রোল এনেছিল আর একটু মিষ্টি নিয়ে এসেছিলো, কারণ আমি অনেক দিন খাইনি, জানে, তাই জন্য আর কি নিয়ে এসেছিলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে পেজটা।